আচ্ছা দেখো আমরা এই পরিসংখ্যানের প্রচুরক নির্ণয় করবো এখন, ঠিক আছে? প্রচুরক নির্ণয়ের জন্য আমি এখানে লিখে রেখেছি যে প্রচুরক নির্ণয় করো। প্রচুরক নির্ণয়ের সূত্রটা লিখবো। আমরা জানি প্রচুরক সমান কত? প্রচুরক সমান সমান কত? L plus F1 divided by F1 plus F2 into H। এটা হচ্ছে প্রচুরক নির্ণয়ের সূত্র। তাহলে আমি এখানে L এর মান বার করতে হবে, F1 এর মান বার করতে হবে, F2 এর মান আর H এর মান বের করতে হবে। তাহলে এই যে এখানে আমি বের করব গুলা। এখানে L মানে যে আমরা যে সর্বোচ্চ গণসংখ্যা আছে সেটা নিয়ে কাজ করব। সর্বোচ্চ গণসংখ্যা কত? 20। এর সবচেয়ে বড় সংখ্যা কত গো? 20 না? তাহলে 20 এর প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে L এর মান। L এর মান তাহলে এখানে কত? 56। এরপর বের করব F1। F1 মানে হচ্ছে এই যে সর্বোচ্চ যে গণসংখ্যা এখান থেকে তার আগেরটা 1 মানে আগে না আর 2 পরে, এই সর্বোচ্চ গণসংখ্যা থেকে তার আগেরটা মাইনাস করতে হবে। তাহলে 20 থেকে কত মাইনাস? 10 মাইনাস করো, তাহলে কত হয়? 10 হয়। তাহলে F1 এর মান কত পেলাম? 10। এবার বের করব F2 সমান হবে এটা থেকে পরেরটা বাদ, সর্বোচ্চ গণসংখ্যা থেকে পরেরটা মাইনাস। তাহলে 20 মাইনাস 15, তাহলে কত হয়? এখন আমার কি বের করতে হবে? H মানে কি? শ্রেণী ব্যবধান। তাহলে এই যে 46 থেকে 50 বা 51 থেকে 55 এগুলোর ব্যবধান কত? 5 না? H এর মান বসাবো। এখন এই যে এখানে মান যেগুলো পাইলাম এই সূত্রে শুধু বসাবো, ক্যালকুলেশন করব, তাহলে উত্তর বের হবে। তাহলে L এর মান বসাবো কত? 56 প্লাস F1 এর মান কত পেলাম? 10 ডিভাইড বাই F1 এর মান পাইছি কত? 10 যোগ, কিন্তু এটা 10 যোগ F2 এর মান 5 ইনটু H এর মান 5। তাহলে 56 থেকে গেল, এটা দ্বারা এটাকে গুণ করতে পারো, তারপর ভাগ করতে পারো, তাও হবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এটা গুণ করলে কত হয়? 5 10 50 আর নিচের দুটো যোগ করলে কত হয়? 15। 50 কে 15 দ্বারা ভাগ করলে কত হয়? 56 যোগ কত হয়? 3.33। এই 56 সাথে এটা আবার যোগ, তাহলে 59.33। এটা হচ্ছে আচ্ছা, ঠিক আছে? এটা হচ্ছে প্রচুরক হয়ে গেল।